সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। মূলত আমার এই ক্লাসগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য, ক্লাস 8 এর জন্য। ক্লাস 8 এর যে রাইট ফর্ম অফ ভার্ব, মানে রাইট ফর্ম ভার্বের উপর যে ক্লাস মানে পরীক্ষায় আসবে, অর্থাৎ 10 মার্কের যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলোর ধারাবাহিকতায় আমার আজকের এই ক্লাস। আজকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় ক্লাস। সর্বশেষ আমি রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো শেষ করলে একটা প্যাসেজ কিভাবে আসবে, সেটার অ্যান্সারগুলো আমরা কিভাবে করব, সেই কলাকৌশলগুলো আমি শিখিয়ে দিব। তার আগে আমার রতনস বেসিক বইটি যার কাছে আছে তারা যাবে হচ্ছে 86 পেজে। আর আমি মূলত এখানে আমার মূল বইয়ে আমি একটু আমার আপডেট বইয়ের এখানে গেছি, এখানে মূলত হচ্ছে 121 পেজ হবে। তো অলরেডি আমি 20 নম্বর রুলস পর্যন্ত আলোচনা করে ফেলছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে 21 নম্বর নিয়ম। তো 21 নম্বর নিয়মে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এস দো এবং এস ইফ এর। এখানে মূলত হচ্ছে আমার বইয়ে সুন্দর করে লেখা আছে নিয়মগুলো। তো আমি নিয়মগুলো জাস্ট পড়ে বুঝাবো না, আমি জাস্ট হচ্ছে শর্ট টেকনিক গুলো বোঝার চেষ্টা করবো এখানে। এবং যেহেতু আমার এই ক্লাসগুলো সংক্ষিপ্ত ক্লাস, আমি মনে করি যে এই সংক্ষিপ্ত ক্লাসগুলোর মাধ্যমেই মূলত আমি তোমাদের বুঝাইতে পারবো। এবং তোমরা যদি আমার এই ক্লাসগুলো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই তুমি 10 মার্কের মধ্যে 10 মার্কই কভার করতে পারবা। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে শর্টকাট। এই যে শর্টকাট নিয়মটা হচ্ছে অ্যাজ দো এবং অ্যাজ ইফ। তো এই শর্টকাটটা হচ্ছে এরকম যে যদি আমরা পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই, পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পাই, তাহলে পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন হচ্ছে কি আমরা এখানে পাইলাম যে হি টক্স অ্যাজ দো। এই যে অ্যাজ দো বলছে, এই অ্যাজ দোটার পূর্বে কি বলছে? হি টক্স। হি টক্সটা হচ্ছে V1, অ্যাজ দো আছে, তাহলে আমরা নিয়ম পাইলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেলে পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের পরেরটা করতে হবে পাস্ট, অর্থাৎ V2 করতে হবে। অর্থাৎ বি ভার্বটা এখানে ওয়্যার, ওয়্যারটা এখানে V2 হিসেবে বসছে, মানে হি ওয়্যার এ চাইল্ড। তাহলে হি টক্স অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলতেছে যে হি ওয়্যার এ চাইল্ড, মনে হয় সে একজন শিশু। অথবা আমরা বলতে পারি যে সে শিশুর মতো কথা বলতেছে। আমরা বলতে পারি যে সে শিশুর মতো কথা বলতেছে। ওকে? যেমন বলছে হি টক অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছে। হি, এই যে টু বি বলছি, টু বি থাকলে আমরা যে কোনো সাবজেক্টের পরে ওয়ার ভার্বটাকে নিতে পারবো। ঠিক আছে? ওয়ার ভার্বটাকে নিতে পারবো। তাহলে আমরা হি ওয়ার ম্যাট, মানে সে পাগলের মতো কথা বলতেছি, আমরা এটা বলতে পারি। আর যদি আমরা V2 পাই, যেমন বলতে হি লুকড অ্যাজ দো হি হ্যাড রান 20 মাইলস, মানে এমন ভান করে, মানে তাকে এমন দেখাচ্ছে যেন সে 20 মাইলস, মানে 20 কিলোমিটার দৌড়ে আসছে, এরকম একটা ব্যাপার আর কি। অথবা হি স্পিক অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলতেছে হি হ্যাড নিউ হি হ্যাড নিউ এভরিথিং। অর্থাৎ আমরা এই যে ভার্বটা স্পোক পাইছি, তো এটা হচ্ছে V2। আর অ্যাজ দো যারা যুক্ত করছে, তাহলে পরেরটা আমাদের হ্যাড প্লাস V3 হবে। ঠিক আছে? এটা আমরা বুঝতে হবে, মানে এইগুলো আমাদের এই ভার্বগুলোকে কারেকশন করতে হবে। তো পরের নিয়ম হচ্ছে বলছে সিন্সের নিয়মটাও ঠিক একই। শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি পাই সিন্সের এখানে, তাহলে আমরা পরেরটা পাস্ট ইনডিফিনিট করব। আবার সিন্সের পূর্বে যদি আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স পাই, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স করব, অর্থাৎ হেড প্লাস V3 করব। যেমন বলছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে ইট ইজ বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা আমাদের কি হবে? এই যে V2 হয়েছে, ক্যাম হয়েছে, তাহলে সিন্স হি ক্যাম টু ঢাকা, বা হি ডাইট বলতে পারি। ওই যে 10 ইয়ার হ্যাভ পাস্ট, এই যে হ্যাভ প্লাস V3 আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে পরেরটা আমাদের কি হবে? এই যে উই ফার্স্ট মিট। সিন্স সিন্স হচ্ছে মাঝখানে কানেক্টর রূপে বসছে, তাহলে উই ফার্স্ট মিট, মানে হচ্ছে 10 ইয়ার 10 বছর অতিবাহিত হয়ে গেল আমাদের সাক্ষাৎ হওয়ার বা দেখা হওয়ার। আবার যদি ইট ওয়াজ পাই, ইট ওয়াজ লং টাইম সিন্স। ঠিক আছে? এই যে সিন্স এর পূর্বে আমাদের কি হয়েছে? ওয়াজ হয়েছে, তাহলে ওয়াজ এর জন্য পরেটা হেড প্লাস V3 হবে। এই যে হেড প্লাস V3 মানে হেড মিট হয়েছে। ওকে? উদাহরণগুলো করে নেবেন। আমার যারা আমার এই বইটা যাদের কাছে আছে তারা বই থেকে পড়ুন, অথবা মূলত এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করলেই হবে, বইটা না হলেও চলবে। ওকে? হোয়াইল যুক্ত, এই হোয়াইল যুক্ত বাক্যটা আমরা এইখানে নিয়মটা আমার বলা আছে, কিন্তু আমি জাস্ট নিয়মে যাচ্ছি না, আমি সহজভাবে বলি যে এই হোয়াইল যুক্ত বাক্য দুটো ক্লোজকে যুক্ত করবে। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যখন আমরা পূর্বেটা হোয়াইলের পূর্বে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স পাবো, যেমন বলছে হিজ আঙ্কেল অ্যারাইভড, এটা যখন পাস্ট ইনডিফিনিট টেন্স পাইছি, তাহলে পরেরটা আমাদের কি হবে? পরেরটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই তো? তাহলে আমরা এখানে করলাম হি ওয়াজ কুকিং দ্য ডিনার,
কিন্তু কথা হচ্ছে এই হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট যদি হি না থাকতো, তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাবো, কুকিং দ্য ডিনার, হিজ আঙ্কেল অ্যারাইভড হোয়াইল কুকিং দ্য ডিনার। তো এই ক্ষেত্রে হয় কি, যখন আমরা সাবজেক্ট পাবো না সেই ক্ষেত্রে হবে কিন্তু উভয় ক্লোজের একই সাবজেক্ট থাকবে, একজন কর্তা হবে, দুজন সাবজেক্ট আলাদা আলাদা হলে, যেমন বলছে হিজ আঙ্কেল অ্যারাইভড, মানে তার চাচা আসছে আবার সে রান্না করছে, দুজন ব্যক্তি, সেই ক্ষেত্রে এখানে কিন্তু সাবজেক্ট থাকতেই হচ্ছে এরকম। যেমন পরেরটা বলছে মাই আঙ্কেল অ্যারাইভড, যখন আমার চাচা আসে মানে পৌঁছায়, হোয়াইল আই ওয়াজ আই ওয়াজ ওয়াচিং টিভি, আই ওয়াজ ওয়াচিং টিভি মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। ওকে, কিন্তু যেমন এখানে বলছে ডু নট মেক এ নয়েজ হোয়াইল, এই হোয়াইলের পূর্বে যেহেতু বলছে ডু নট মেক এ নয়েজ, ডু নট মেক এ নয়েজ, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা আমাদের কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। মানে আবার হোয়াইলের সাথে লক্ষ্য রাখতে হবে যে হোয়াইলের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, ঠিক আছে। যেমন বলছে ইউর ফাদার ইজ স্লিপিং। তো এই হচ্ছে ব্যাপার। এর পরের নিয়মে চলে যাব 24 আমি একটু দ্রুত যাব, মানে হচ্ছে শর্টকাট যেহেতু, মানে সময় সংক্ষিপ্ত। এই পরেরটা হচ্ছে আফটার এবং বিফোর, যেটা আমার বক্সের ওখানে আমি আলোচনা করেছিলাম এবং বলছিলাম যে পরবর্তীতে আমি বুঝাবো। তো এটার একদম সহজ ব্যাপার হচ্ছে এরকম যে বিফোর মানে পূর্বে, পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরেরটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আফটার মানে পরে, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পূর্বেরটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আরো সহজভাবে বলতে গেলে বিফোরের বাংলা অর্থ হচ্ছে পূর্বে, তাহলে পূর্বেটা আমাদের হেড প্লাস ভি3 হবে, পরেরটা ভি2 হবে। আর আফটার মানে হচ্ছে পরে, তার মানে পরে হেড প্লাস ভি3 হবে, সামনেরটা ভি2 হবে। ওকে, একদম সহজ ব্যাপার। যেমন এখানে বলছে হি হ্যাড অ্যারাইভড বিফোর, তার বিফোর, বিফোরের পূর্বে হেড প্লাস কি পাইছি, ভি3 পাইছি, পরেরটা আমাদের কি হবে, এই যে ওয়েন্ট করছে এটা ভি2 করছে, মিস্টার রহমান ওয়েন্ট টু মাই অফিস। ওকে, আবার যখন আফটার পাইছি, এই যে আফটার পাইছি, আফটার মানে কি, আফটার মানে পরে, তাহলে পরে হেড প্লাস ভি3 হবে, এই যে দ্য ডক্টর হ্যাড কাম, এটা ভি3 হয়েছে, আর সামনেরটা হচ্ছে ভি2 হবে, মানে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ওকে, এগুলো এইভাবে পড়লে সহজে বোঝা যাবে। যেমন এখানে বিফোর আছে, এই যে বিফোরটা আছে, বিফোরের জন্য কিন্তু আমাদের এখানে হ্যাভটাকে হ্যাড করতে হবে, কারণ এই অলরেডি একটা হেড আছে, হেডের পরে যে ভার্বটা আসবে সেটা কিন্তু ভিতরি হবে, তো আমরা জানি হ্যাভের ভিতরি হচ্ছে হ্যাড, সেক্ষেত্রে এই হ্যাভটাকে আমরা কি করব, হেড করব। আর এখানে বিফোরের পূর্বে যেহেতু হেড প্লাস ভিতরি হয়েছে, তাহলে পরেটা আমাদের ভি2 হবে, মানে ক্যাম হয়েছে। ওকে, এভাবে এগুলো করে নিলে হয়ে যায়। তারপরে 25 নম্বর নিয়ম বলছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, ইউজ টু। এই ইউজ টুর এখানে কিন্তু একটু ব্যাপার আছে, মানে কেবল ইউজ টু থাকলে ভি1 বসবে, বাট যদি আমরা হচ্ছে বিভার্ব অর্থাৎ এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু বা ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু পাই, তাহলে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে। এটা আমি আসতেছি উদাহরণে। আর এই যে অর টু, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, একদম সহজ ব্যাপার। কিন্তু এগুলো যদি আবার প্যাসিভ সিস্টেমে হয় তাহলে আমরা কিন্তু ভি3 বসাবো, ক্যান বি পরে ভি3 এরকম কিছু হবে। তো যেমন এখানে বলছে বার্ডস উইল ক্রিপ ইন দ্য মর্নিং, এটা হচ্ছে ভি1 এ আছে। যেমন হচ্ছে আই হ্যাড টু, মানে অনেকে এই হ্যাডকে দেখে গোটাকে গান করে ফেলবে, কিন্তু এখানে মনে রাখতে হবে যে হ্যাড টু বলছে, হ্যাড টু যখন বলছে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, গো বসছে, ঠিক আছে। এখন বলছে উই ইউজ টু, এই ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসছে, ঠিক আছে। বাট এখানে যেমন উই ইউজ টু প্লে, এখানেও ইউজ টু এর পরে প্লে বসছে, বাট যদি আমরা এখানে উই আর ইউজ টু বলতাম, তাহলে কিন্তু প্লেইং হইতো। এটা মনে রাখতে হবে যে ইউজ টুর পূর্বে যদি বি ভার্ব থাকে তাহলে আমরা এই প্লে ভার্বটাকে প্লেইং করব, প্লেইং ফুটবল এভরিডে, এভরিডে হোয়েন উই ওয়ার ইয়ং, ঠিক আছে। এই উদাহরণগুলো করে নিতে হবে। 26 নম্বর নিয়ম বলছে বর্তমানে কোনো কাজ যখন সম্ভাব্য বা নিশ্চিতভাবে ভবিষ্যতে সংঘটিত হওয়ার পূর্বাভাস বোঝায় তখন সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস গোয়িং, মানে গোয়িং টু বসবে, অর্থাৎ এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এরকম হবে, প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন বলছে দা রিসোর্স কুকিং ইজ গোয়িং টু এক্সপ্লেন্ড, ঠিক আছে, বা লুক এট দোজ ব্যাককোলস, ইট ইজ গোয়িং টু রেইন। অর্থাৎ আমরা হচ্ছে ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এম গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়্যার গোয়িং টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাবো। ওকে, এটা মনে রাখলেই হলো। তারপরে হচ্ছে 27 নম্বর বলছে হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে, অনেকে এই হ্যাডটাকে দেখে ভি3 বসানোর চেষ্টা করে, কিন্তু আসলে না, হ্যাডের পরে বেটার যখন আসে তখন ভার্বের বেস ফর্ম বসবে। যেমন বলছে ইউ হ্যাড বেটার অ্যাকসেপ্ট দ্য অফার, অ্যাকসেপ্টটা ভি1, বলছে ইউ হ্যাড বেটার, এই যে হ্যাড বেটার, হ্যাড রেজার্ট, এগুলোকে মূলত পঙ্গু অক্সিলারি ভার্ব বলা হয়, ঠিক আছে। তো
তো সেক্ষেত্রে আমরা এই যে বলছে ইউ হ্যাড বেটার, বেটারের পরে টু সি হবে না, কেবল সি হবে, ঠিক আছে, সি এর ডক্টর। ইউ হ্যাড বেটার টু হ্যাভ হবে না, কেবল হ্যাভ হবে, হ্যাভ ইউর হেয়ার কাট, তোমার বরং চুল কাটানোর প্রয়োজন। বা ইউ হ্যাড বেটার টু গো, এখানে টু ডু বলছে, টু ডু হবে না, কেবল ডু হবে, যে ইউ হ্যাড বেটার ডু দ্য জব প্রপারলি, তোমার বরং কাজটা যথাযথভাবে করা উচিত। ওকে, পরের নিয়ম উড রেদার, আমি ডিরেক্টলি এখানে গেলাম, যে উড রেদার বা উড সোনারের পরে ভার্ব, একটা ভার্ব থাকবে, তারপরে দেন বসবে, পরে একটা ভার্ব থাকতে পারে অথবা নাউন থাকতে পারে, মানে এটা কম্পেয়ার করা হবে, ঠিক আছে। যেমন বলছে আই উড রেদার ডাই, আমি বরং কি করব, মরব, দেন বেক, চাইবো না, ঠিক আছে। মানে আমরা যেই কাজটা করবো সেটা পূর্বে বসবে, দেন এর পরে যেটা করবো না সেটা পরে বসবে। যেমন বলছে হি উড রেদার ড্রিঙ্ক টি, সে বরং চা খাবে, দেন কফি, কফি খাবে না। আই উড রেদার দ্যাট ইউ বোথ দিস বুক, সে বরং তোমার জন্য বই কিনবে বা বই দিবে, এরকম একটা ব্যাপার। যেমন বলছে আই উড রেদার হ্যাভ কফি দেন টি, সে কফি পছন্দ করে কিন্তু আর চা পছন্দ করে না, এই যে ব্যাপারটা। মানে আমাদের উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, তারপরে ভার্বটার সাথে দেন বসায়, পরে একটা ভার্ব অথবা নাউন থাকতে পারে, ভার্ব অথবা নাউনের সাথে কম্পেয়ার করতে পারবে। ওকে, তারপরে 29 নম্বর নিয়ম বলছে উড রেদার, উড রেদারের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই উড রেদার না, উড দ্যাট এর পরে মূলত সাবজেক্ট আসবে, এবং সাবজেক্টের পরে যে বলছে সাবজেক্টের পরে কুড বসবে, সাবজেক্টের পরে কুড বসবে, এবং ভার্বের বেস ফর্ম বসবে। যেমন বলছে উড রেদার, উড রেদার বলছি বারবার আমি, এটা হচ্ছে উড দ্যাট, ঠিক আছে, উড দ্যাট আই কুড, আই কুড বি, এই বিটা এখানে ভার্বের বেস ফর্মের কাজ করছে। বলছে উড দ্যাট আই কুড বি এ ইয়ং ম্যান এগেইন, আমি যদি আবার যুবক হতে পারতাম, ঠিক আছে। উড দ্যাট আই কুড এন্টার দ্য প্লেস, আমি যদি সেই জায়গাটিতে যেতে পারতাম। বা উড দ্যাট আই কুড গো টু কলেজ, আমি যদি আবার কলেজে যেতে পারতাম, ঠিক আছে। মানে এখানে পারতাম, হতাম, এরকম অর্থ বোঝাবে। যেমন উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, আমি যদি আবার শিশু হতে পারতাম, এরকম টাইপের ব্যাপার স্যাপার আর কি। ওকে, 30 নম্বর নিয়ম যেটা বলছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এ শুরুতে যদি লেস্ট থাকে, লেস্ট, ঠিক আছে, আমি সরাসরি যাই, লেস্টের পরে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে শুড নিতে হবে, ঠিক আছে, শুডের পরে ভার্বের বেস ফর্ম হবে। এই যে ভার্বের পূর্বে হচ্ছে আমাদের এই যে শুড বসবে, প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। যেমন বলছে হি রান ফার্স্ট হি রান ফার্স্ট, সে দ্রুত দৌড়ায়, লেস্ট যাতে কি করবে, হি শুড মিস দ্য ট্রেন, যাতে করে সে ট্রেনটি মিস না করে, ঠিক আছে, সে দ্রুত দৌড়াবে। ওয়াক ফার্স্ট লিস্ট, দ্রুত হাঁটো, নতুবা, এখানে কিন্তু সাবজেক্ট নাই, এখানে সাবজেক্ট নাই বলে কিন্তু এখানে ইউ হয়েছে, আর এখানে কিন্তু সাবজেক্ট ছিল, যার জন্য এই হিটা এখানে আসছে, ঠিক আছে। তাহলে ইউ ওয়াক ফার্স্ট লিস্ট, দ্রুত হাঁটো, নতুবা ইউ শুড মিস দ্য বাস বা ট্রেন, তুমি বাস বা ট্রেনটা মিস করে ফেলবা। এই পরের উদাহরণগুলো এগুলো করে নিলে হলো। তারপরে 31 নম্বর নিয়ম যেটা বলা হয়েছে যে দ্যাট অথবা সো দ্যাট পাইতে পারি, অথবা ইন অর্ডার দ্যাট পাইতে পারি, এগুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্সকে গঠন করে, এবং এই কমপ্লেক্স সেন্টেন্সকে যখন গঠন করে তখন কিন্তু সাবজেক্ট আসবে, এবং সাবজেক্টের পরে মূলত ভার্বের উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। উড কুড মাইট অথবা ক্যান, মি, এগুলো হতে পারে। আমি এখানে একটু বিস্তারিত আলোচনা করবো। যেমন হচ্ছে হি প্রমিসড দ্যাট, সে আমাকে কথা দিল যে হি উড কাম নেক্সট মানডে, সে পরের সপ্তাহে আসবে আর কি, পরের মানডে মানে পরের সোমবারে আসবে। তো এক্ষেত্রে আমি একটু বলি, মানে আমরা সিম্পল কমপ্লেক্স একটু করার চেষ্টা করি। যেমন বলছে উই ইট, আমরা খাবো বা আমরা খাই, টু অথবা ইন অর্ডার টু লিভ, বাঁচার জন্য, ঠিক আছে, আমরা খাই হচ্ছে বাঁচার জন্য। তাহলে এই যে টু অথবা ইন অর্ডার টু বসছে, এই টু অথবা ইন অর্ডার টু এর পরে এই লিভটা কিন্তু এখানে ইনফিনিটিভ আকারে বসছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনফিনিটিভ, মানে ভার্বের বেস ফর্ম বসছে। এটাকে যখন আমরা সিম্পল করতে যাব তখন কিন্তু বলবো উই ইট সো দ্যাট ইন, অথবা আমরা হচ্ছে ইন অর্ডার দ্যাট করব, তারপরে এই পুনরায় ফার্স্ট সাবজেক্টটা হচ্ছে উই আসবে, এবং এখানে যেহেতু ইটটা হচ্ছে V1, সেই ক্ষেত্রে আমরা মে নিব, ঠিক আছে। অ্যাড যদি হতো তাহলে আমরা কুড নিতাম। তো যেহেতু আমরা হচ্ছে এখানে বা মাইট নিতাম, যদি এখানে হচ্ছে মে মানে ইট আসছে, মানে V1 আসছে, এই জন্য আমরা এখানে মে নিছি, মে। এখন এই মেটা কখন হবে, মেটা হয় অনিশ্চিত অর্থে, মানে আমরা যে খাবো, খাওয়ার পরে যে বাঁচবো এটা কিন্তু নিশ্চিত না, যার জন্য কিন্তু আমরা এখানে বলবো উই মে লিভ, আমরা বাঁচতে পারি, অর্থাৎ
বাঁচতে পারার জন্য, মানে উই ইট সো দ্যাট আমরা খাই যাতে, উই মে লিভ আমরা যাতে বাঁচতে পারি, ঠিক আছে। আবার একই টাইপের বাক্য যদি আমরা এটা বলি যে উই রিড আমরা পড়ি, টু অথবা ইন অর্ডার টু লার্ন আমরা পড়ি শেখার জন্য। আচ্ছা, আমরা যদি পড়ি তাহলে কিন্তু অবশ্যই শিখবো, না শেখার কিছুই নাই, তাহলে এটা অবশ্যই নিশ্চিত। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে উই রিড, এখন টু বা ইন অর্ডার টু এর জন্য আমরা নিলাম হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। যখন ইন অর্ডার দ্যাট করলাম তখন পুনরায় আবার ফার্স্ট সাবজেক্টটাকে এখানে নিয়ে আসলাম উই, তারপরে এখানে যেহেতু এটা ভিউ ওয়ান সেহেতু ক্যান আসবে। এখন ক্যানটা হচ্ছে নিশ্চিত অর্থে, ক্যান লার্ন, উই ক্যান লার্ন আমরা যদি বই পড়ি তাহলে অবশ্যই শিখবো, এই যে ব্যাপারটা, এগুলো এভাবে করে নিতে হবে। অর্থাৎ এইগুলো থেকেই মূলত হচ্ছে ওই একটা প্যাসেজ আকারে আসবে, গ্যাপ ফিলিংস থাকবে 10টা, সেগুলো পূরণ করতে হবে ক্লাস 8 এর বাচ্চাদের। তো যাই হোক, আমরা পরবর্তী নিয়মে যাই। 32 নম্বর নিয়ম, যেটা হচ্ছে একদম মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, যে অ্যাডমিট, অ্যাভয়েড, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, বা ডিনাই, এনজয়, ফ্যান্সি, ফিল, ফাইন্ড, ফিনিশ, লাইক, মাইন্ড, লাইক মাইন্ড, অথবা প্র্যাকটিস, প্রিফার, সি, স্টপ, বি ইউজ টু, এই যে কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছিলাম বি ইউজ টু, অথবা গেট ইউজ টু, অথবা লুক ফরওয়ার্ড টু, অথবা উইথ এ ভিউ টু, অথবা ওয়ার্থ। এইগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেগুলোর সাথে আমরা আইএনজি যোগ করব, একদম মুখস্থের ব্যাপার। তবে ক্যান নট বাট, কুড নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম বসে, মানে ভি ওয়ান বসে। ওকে, তো উপরোক্ত যে ওয়ার্ডগুলো বললাম, এই ভার্বগুলো বা ওয়ার্ডগুলো এগুলো একদম মুখস্থ করে নিতে হবে, যে এগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে আমরা হচ্ছে তার সাথে আইএনজি যোগ করব। যেমন এখানে বলছে আই ডু নট এনজয়, আই ডু নট এনজয়, এই যে ড্রাইভ থাকবে, তাহলে এর সাথে আমরা কি করব, আইএনজি করব, ড্রাইভিং ভেরি মাচ, ঠিক আছে। বলছে আই স দ্য ট্রি, আই স দ্য ট্রি, স এর পরে ভার্ব আসছে, তাহলে এখানে আমরা প্লিং ডাউন করব। শাইলা ফিনিশড, ফিনিশড এর পরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি করব, ফিনিশড রাইটিং হোমওয়ার্ক, ঠিক আছে। এভাবে এগুলো আমরা চেঞ্জ করব। এবং যেমন বলছে হি ইজ লুকিং, লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু, সিইং হবে, সিইং হবে, সিইং মি। ওকে, পৃথিবীতে যতগুলো প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে কিন্তু আমাদের মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কেবল টু একটা প্রিপোজিশন যেটার পরে ভার্বের বেস ফর্ম বসে, যেটা হচ্ছে ইনফিনিটিভ গঠন করে। তবে কিছু কিছু ব্যতিক্রম, যেমন বলছে লুক ফরওয়ার্ড টু অথবা উইথ এ ভিউ টু, এই যে এগুলো টু থাকা সত্ত্বেও এগুলো ফ্রেজের মতো কাজ করছে, যার জন্য এরপরে কিন্তু ভিউ ওয়ান না বসে আমরা ভিউ ওয়ানের সাথে আইএনজি যোগ করব। ওকে, পরবর্তী নিয়ম যেটা বলছে হচ্ছে 33 নম্বরে, যে সাধারণত নম্র বা অধিকতর ভদ্র ভাবে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, স্ট্রাকচারটি ব্যবহৃত হবে। যেমন হচ্ছে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, কিছু মনে না করে দরজাটি বন্ধ করো, বা উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, কিছু মনে না করে দরজাটি খোলো, বা উড ইউ মাইন্ড সিঙ্গিং এ ফোক সং, যদি কিছু মনে না করে একটা গান বলো, এরকম অর্থে মূলত এটি ব্যবহৃত হবে। তো মনে রাখতে হবে উড ইউ মাইন্ড, অথবা আমরা কিন্তু উড ইউ লাইকও পাইতে পারি, উড ইউ লাইকও পাইলেও মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, এরপরে 34 নম্বর নিয়ম, যেটা আমি অলরেডি কিছুক্ষণ আগে বললাম, যে সিম্পল প্রিপোজিশন অর্থাৎ এট, বাই, ইন, অন, ফর, ফ্রম, উইথ, উইদাউট, বাট, এক্সপেক্ট, অ্যাকসেপ্ট, এটসেট্রা, এই যে প্রিপোজিশন গুলো আছে এগুলোর পরে কোনো ভার্ব আসলে তার সাথে আমরা কি করব, আইএনজি যোগ করব। যেমন বলছে হি ডিসকারেজেস মি ফ্রম, ফ্রমটা একটা কি প্রিপোজিশন, সেক্ষেত্রে ব্রোয়িং হয়েছে, আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে। তো মনে রাখতে হবে এই যে কমিটেড টু এটার পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তারপরে ডিসপাইট একটা প্রিপোজিশন, তারপরে স্টাডিং আইএনজি যোগ হয়েছে, মূল ভার্বের সাথে আইএনজি হয়েছে। অফ একটা প্রিপোজিশন, এরপর অফ হার যে মেরিং, মানে আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে। টোটাল কথা হচ্ছে যে পৃথিবীতে যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার সাথে আমরা আইএনজি যোগ করব। আর যদি মূলত হচ্ছে টু এর পরে ভার্ব আসে তাহলে কিন্তু বেস ফর্ম করব। তবে ব্যতিক্রম কিছু নিয়ম, ব্যতিক্রম কিছু আছে, যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলো টু থাকা সত্ত্বেও মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, আচ্ছা, এরপরে এখানে 35 নম্বর নিয়মে বলছে ওই প্রেপোজিশনের কথাই বলছে, ফ্রেজগুলো, এই ফ্রেজগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। যেমন হচ্ছে হি ইনস্টেড অন মাই গোয়িং টু সিনেমা, অথবা ইনস্টেড অন মাই গোয়িং দেয়ার, মানে টোটাল কথা এই ফ্রেজগুলোর উপরে ফ্রেজগুলো থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। গিভ আপ, গিভ আপ এর পরে প্লেইং, গিভ আপ প্লেইং ফুটবল, মানে হি গিভ আপ প্লেইং ফুটবল, হি গ্যাপ আপ, মানে গিভটা গ্যাপ হয়েছে, হি গ্যাপ আপ প্লেইং ফুটবল,
when he got married, মানে বিয়ে করার পর থেকে সে ফুটবল খেলা ত্যাগ করে দিয়েছে। ওকে, সর্বশেষ নিয়ম হচ্ছে 36 নম্বর নিয়ম 36। এখানে কিছু ভার্ব আছে, ভার্বগুলোর পরে সাধারণত টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এই যে ভার্বগুলো এখানে দেওয়া আছে, অ্যাফোর্ট, এগ্রি, অ্যাপিয়ার, আস্ক, অ্যাটেম্পট, begin, commit, continue, dare, decide, deserve, accept, expect, feel, forget, happen, had, hesitate, hope, intent, learn, like, love, manage, offer, plank, prefer, portent, promise, purpose, refuse, regard, seem, start, try, want। এই ভার্বগুলো যদি থাকে, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে। যেমন বলছে আই ওয়ান্ট ইউ টু কাম, আমি চাচ্ছি তুমি আসো বা তোমার আশাতে আমি অপেক্ষা করছি, চাচ্ছি আর কি। হি লাইকস টু সলভ মাইস্ট্রিজ, ঠিক আছে। এই যে মানে এই ভার্ব লাইকস ভার্বের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসছে। এই হচ্ছে মূলত রাইট ফর্ম ভার্ব, এবং এই নিয়মগুলো যদি কমপ্লিট করা হয় তাহলে মূলত আমরা হচ্ছে গ্যাপ ফিলিংসটা পূরণ করতে পারবো। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি ক্লাসটি যেখান থেকে করলাম সেটা হচ্ছে আমার বই রতনস বেসিক ইংলিশ থেকে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার সবাইকে।